140 মুশফিক। জি স্যার। এটা কোন স্টেটে যাব? 00 থেকে যদি আমি x এর ভ্যালু 0 হয়, x এর ভ্যালু 0 হলে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কোন স্টেটে যাব? স্যার যেখানে আছে এখানেই থাকবো। মাহফুজ এতক্ষণ পর? আমি এই মাত্র ঢুকছি। আচ্ছা, তো দেখি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই স্টেট ডায়াগ্রামটা যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো খুব ভালো করে অ্যাকচুয়ালি এগুলো দেখতে হবে। আমি দেখতেছি আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন আসলে দেখতেছেন না জিনিসটা, তো এটা আমি ডিসকাস করবো, এটা নিয়ে আমাদের আসলে ক্লাস টেস্ট দিব আসলে। তো তাহলে খেয়াল করেন, আমরা যে 00 থাকে x এর ভ্যালু 0, আমরা কোন স্টেটে থাকবো? আমরা যে স্টেটে আছি সেই স্টেটে থাকবো, তার মানে 0 তে থাকবো। আর সেই অবস্থায় y এর ভ্যালু কি হবে? দেখেন y এর ভ্যালু কত দেওয়া আছে? 0, তাহলে y এর ভ্যালু হবে 0। ওকে, তারপর আমরা যদি আবার আমরা যদি 00 তেই থাকি, এই অবস্থায় x এর ভ্যালু যদি 1 হয় তাহলে স্যার 01 এর পরের স্টেট করা হয় এইভাবে x y দিয়ে। তাহলে আমরা যদি x এর ভ্যালু যদি x হচ্ছে ইনপুট, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কোন স্টেটে যাচ্ছি? 01 এ। তখন y এর ভ্যালু কি হচ্ছে? আউটপুট 0। আউটপুট 0 হচ্ছে। ওকে, তাহলে আমরা তাহলে দুইটা 00 এর মধ্যে x এর ভ্যালু 01 দুটোটা শেষ। এবার তাহলে আমরা 01 স্টেটে যদি যাই, যদি আমরা 01 স্টেটে থাকি, এই অবস্থায় x এর ভ্যালু যদি 0 হয় তাহলে সে কোথায় চলে যাচ্ছে? 00 তে। 00 তে চলে যাচ্ছে। ওই অবস্থায় y এর ভ্যালু কি হবে? 1। এবার আমরা 01 এ যদি আসি, এই অবস্থায় x এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কোথায় যাব? 11 এ। 11 এ যাব। 11 এ। এবং y এর ভ্যালু কি হবে? 0। এবার 01 এর দুইটা স্টেট শেষ। এবার আমরা যদি 11 স্টেটটা চিন্তা করি, 11 স্টেটে আমি আসি, x এর ভ্যালু যদি 0 হয় আমি কোন স্টেটে চলে যাব? 00 তে। 00 তে চলে যাব। y এর ভ্যালু কি হবে তখন? 1। 11 এ আসি, এই অবস্থায় x এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি কোন স্টেটে চলে যাব? 10 তে যাব। 10 তে যাব। y এর ভ্যালু কি হবে? 0। এবার আমি 10 তে আসি, আমি প্রত্যেকটা স্টেটের x এর বিভিন্ন কম্বিনেশন দেখার চেষ্টা করতেছি। তাহলে আমাদের তিনটা স্টেটে শেষ 00 01 11। এবার 10 স্টেট নিয়ে কাজ করি। 10 স্টেটে আসি, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি কই যাব? 00 তে। 00 তে যাব। এবং আমার y এর ভ্যালু কি হবে তখন? 1। আচ্ছা, এবার আমরা যদি x এর 10 তে আসি, এই অবস্থায় x এর ভ্যালু যদি 1 হয় তাহলে স্যার 10 তেই থাকবো। তাহলে 10 তেই থাকবো। y এর ভ্যালু কি হবে? 0। আচ্ছা, তাহলে এখন যে এই যে টোটাল টেবিলটা হইছে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট এখন কি আছে এবং ফিউচারে কি দেখছি, নেক্সটে কি দেখছি, এটার উপর বেস করে আমি যখন সিস্টেমটাকে ডিজাইন করতে যাব, তাহলে আমাদের যেহেতু প্রত্যেকটা স্টেটের জন্য করেসপন্ডিং 2 বিট আছে a আর b, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার প্রতি বিটের জন্য একটা করে ফ্লিপ ফ্লপ লাগবে। তো আমরা চাইলে যে ফ্লিপ ফ্লপগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি, টি ইউজ করতে পারি, অথবা জে কে ইউজ করতে পারি। তো আমরা লাস্ট ক্লাসে টি জে কে দেখছি, আজকে আমরা দেখার চেষ্টা করব ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে করে। তো একটা স্টেট টেবিল কিন্তু যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে আসলে রিপ্রেজেন্ট করা যায়। ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে সবচেয়ে সোজা। ডি ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা কি? যেটা আমি ফিউচারে আউটপুট চাবো সেটাই আমার ইনপুটে দিতে হবে। তার মানে আমি যখন এখানে এ 0 চাচ্ছি, আমি আউটপুটে কি মানে বি এ তে কানেকশন কি দিব? 0। তার মানে আমি যেটা আউটপুট চাবো সেটাই আমার ইনপুটে কানেকশন দিতে হবে। তার মানে আমি 1 চাইলে আমার ডি এ তে দিতে হবে 1, 0 চাইলে দিতে হবে 0, 1 চাইলে দিতে হবে 1, 0 চাইলে দিতে হবে 0, 1 চাইলে দিতে হবে 1। ওকে, আর সেম ভাবে বি তে আমি যেটা চাচ্ছি সেটাই আমার ডিবি কানেকশন দিতে হবে। তারপরে 0 তে চাচ্ছি তাহলে আউটপুট ডিবি তে হবে 0, 1 চাইলে দিতে হবে 1, 0 চাইলে দিতে হবে 0, 1 চাইলে দিতে হবে 1, 0 চাইলে 0, 0 চাইলে 0, 0 চাইলে 0 এন্ড দেন 0 চাইলে 0। তার মানে যেটা চাবো সেটাকে আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন তাহলে আউটপুট আমার ফার্স্ট অফ অল আউটপুট কয়টা আছে এখানে? আউটপুট কিন্তু তিনটা, y, dA এবং dB। তাহলে এই তিনটা আউটপুটকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এখন কিভাবে রিপ্রেজেন্ট করব কেউ একটু বলেন। স্যার a b x কে একটা রিপ্রেজেন্ট করব, আর তারপরে কিভাবে রিপ্রেজেন্ট করব? এখন আমাকে কি করতে হবে তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য? যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে k ম্যাপ রিপ্রেজেন্ট করতে হবে প্রত্যেকটা আউটপুটের জন্য। তাহলে আমার এখানের মধ্যে a b x এর জন্য করেসপন্ডিং যে এক্সপ্রেশনটা হবে সেটাকে আমাকে মিনিমাইজ করার জন্য k ম্যাপ ইউজ করতে হবে। তাহলে আমরা একটা 3 ভেরিয়েবল k ম্যাপ ড্র করে ফেলি। তাহলে 3 ভেরিয়েবল k ম্যাপ যদি ড্র করি তাহলে আমরা এখানের মধ্যে এই সাইডে রাখলাম a কে, এই সাইডে রাখলাম b x কে। তাহলে এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 0 0 1 1 1 1 0। তাহলে আমাদের এখানে ভ্যালুটা কি হচ্ছে 0 0 0
001 011 010 100 101 111 110। আচ্ছা, এখন তাহলে এই যে কে ম্যাপটা আছে সেটা আমাকে কোন কোন আউটপুটের জন্য করতে হবে? y dA dB তিনটার জন্য করতে হবে। তাহলে ফার্স্ট আমরা যদি y এর জন্য করি তাহলে আমাকে একটু হেল্প করেন কেউ। y এর জন্য করলে ফার্স্টে বলেন 000 এর জন্য y এর ভ্যালু কত? 010 তো 1 বসবে, তারপরে স্যার 110 কিন্তু আমরা প্রত্যেকটা বসাই দিই, আদারওয়াইজ আমাদের ডোন্ট কেয়ারটা আমরা বুঝতে পারবো না। সেজন্য আমরা সবগুলো বসাই। 000 এর জন্য এখানে ভ্যালু আছে 0, 001 এর জন্য ভ্যালু আছে 0, 010 ভ্যালু কি আছে 1, তাহলে 1 বসাই দিব। 011 ভ্যালু কি আছে 0, 110 ভ্যালু কি আছে 1। ওকে, 1 আর এখানে তো ডোন্ট কেয়ার নাই না? এইটাই তো, আমরা যখন সবগুলো বসাবো তখন বুঝতে পারবো আমার ডোন্ট কেয়ার আছে নাকি না। অ্যাকচুয়ালি এখানে ডোন্ট কেয়ার নাই, আমরা বসাইলে তখন বুঝতে পারবো আর কি। 111 এর জন্য কি আছে 0, 100 এর জন্য কি আছে 1, 101 এর জন্য কি আছে 0। এখন কাহিনী হলো দেখেন আমাদের প্রত্যেকটার মধ্যে আউটপুট গুলা কিন্তু ডিফাইন হয় 0 না হয় 1, তার মানে এখানে কোনো ডোন্ট কেয়ার নাই। কিন্তু আমরা যদি শুধু 1 গুলো বসাইতাম তাহলে কোনোটা যদি মিস থাকতো আমরা বুঝতে পারতাম না, তার মানে আমরা ডোন্ট কেয়ার মিস হয়ে যাওয়ার চান্স ছিল। সেই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যদি দেখেন এখানে 3 ভেরিয়েবল তাহলে টোটাল 8টা কম্বিনেশন থাকার কথা। এখানে আমাদের টেবিলে যদি 8টা রো থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে কোনো ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি নাই। কিন্তু যদি আমার এখানে একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ হইতো কিন্তু আপনার এখানে 16টা কম্বিনেশন নাই, তখন আপনি বুঝতে পারতেন ডোন্ট কেয়ার আছে। তো আমি একটু কঠিন কথা বললাম অ্যাডভান্স লেভেলের জন্য। তা আপনাদের সহজ কথা হচ্ছে আপনি 0 আর 1 সকল ভ্যালু বসাই দিবেন। যদি কোনো ভ্যালু দেখেন এখানে মধ্যে খালি আছে তাহলে সেটাকে তখন ডোন্ট কেয়ার ধরবেন। এখানে তাহলে কোনো খালি নেই, তার মানে কোনো ডোন্ট কেয়ার নাই। তাহলে আমরা যদি এখন গ্রুপিং করতে চাই তাহলে গ্রুপটা কিভাবে করব? এই দুইটা 1 কে নিয়ে একটা গ্রুপ করব, আর একটা গ্রুপ কিভাবে করব? এই যে 1 বসে আছে একে নিয়ে পাশের 1টার সাথে একটা গ্রুপ করে ফেলবো, রাইট? তাহলে গ্রুপগুলোর ভ্যালু কি হবে বলেন? 100 আর 110 যদি গ্রুপ করি ভ্যালু কি হবে 1 ব্ল্যাঙ্ক 0। আর এই দুইটাকে নিয়ে যদি গ্রুপ করি ভ্যালু কি হবে 010 আর 110, তাহলে কি হবে ব্ল্যাঙ্ক 10। তাহলে ভ্যালুটা কি হচ্ছে বলেন? bx প্রাইম, আর এটা ইকুয়াল টু কি হচ্ছে ax প্রাইম, ইকুয়াল টু কি ax প্রাইম প্লাস bx প্রাইম। তার মানে এই যে আমরা ওয়েটা পেলাম, এইভাবে সেম ওয়েতে আমরা কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব? আমরা dA এবং dB এর জন্য এক্সপ্রেশন বের করার চেষ্টা করব। আর এগুলা কি স্যার ওই গেট আকারে লেখা যাবে না? যেরকম স্যার এটা হচ্ছে ax প্রাইম bx, ও না ax প্রাইম bx। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটাকে ডিরেক্টলি সব এক্সপ্রেশন প্রসেসের মিক্সচার আকারে লিখতে পারেন। তার মানে a or b কমন নিয়ে লিখতে পারেন x প্রাইম। এই এটা করতে পারেন, বুঝতে পারছেন? এটা কোনো সমস্যা না, কারণ আপনাকে তো বলতে কমপ্লিট কোন সময় যদি স্যার মানে ax প্রাইম b প্রাইম x, তাহলে কি স্যার আমরা স্যার ওইটা গেটের রিপ্রেজেন্ট আকারে হ্যাঁ মানে XOR গেট, হ্যাঁ সেভাবে কি লিখতে পারবো? করবো, কোনো সমস্যা নেই, করতে পারবো। ঠিক আছে, ওটা যদি আসে আমরা করেসপন্ডিং গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমরা সেম ভাবে তাহলে DA আর DB টা দেখাই দেই। ভ্যালুগুলো মুছে দিচ্ছি, আমি DA DB এর জন্য দেখাই কিভাবে DA DB এর জন্য করব। আচ্ছা, তাহলে দেখেন আমরা DA DB এর জন্য করি। DA DB এর জন্য করার জন্য ফার্স্টে দেখেন DA এর জন্য করি। তাহলে বলেন DA এর জন্য আমাদের 000 এর জন্য ভ্যালু কি আছে 0, তাহলে ভ্যালু কি বসবে 0। 001 এর জন্য DA ভ্যালু কত 0, ওকে। 01 এর 00 কত 0, 011 এর জন্য কত 1 110 এর জন্য কত 0 111 এর জন্য কত 1 100 এর জন্য কত 0, সরি 101 এ লিখলাম 0, আর 101 এর জন্য কত 1 101 এর জন্য 1। দেখেন 101 এর জন্য 1। তাহলে আমরা যদি এখন গ্রুপিং করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রুপগুলো কি কি হবে? এই দুটো 1 কে নিয়ে একটা গ্রুপ আর এই দুটো 1 কে নিয়ে একটা গ্রুপ। তাহলে গ্রুপের ভ্যালুগুলো কি হবে কুইক বলেন? 101 আর 111, তাহলে ভ্যালু কি হচ্ছে 1 ব্ল্যাঙ্ক 1, তাহলে কি হবে ax, ওকে। আর এই দুটাকে নিয়ে গ্রুপ করলে কি হবে 011 আর 111, তাহলে কত হবে ব্ল্যাঙ্ক 11, তাহলে কি লিখবো bx। তাহলে dA ইকুয়াল টু কত হচ্ছে ax or bx, বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবার বলেন লাস্টটা dB এর জন্য, যদি এটা বুঝতে পারছেন সবাই, তাহলে সেম ওয়েতে আমরা dB এর জন্য করব। তাহলে dB এর জন্য যদি করি বলেন
কি হবে এক্সপ্রেশন? একটু প্র্যাকটিস করেন নিজেরা। আমি আপনাদের হোম টাস্ক দিছি, যারা করছিলেন তারা আপনারা দেখবেন ক্লাসরুমে একটা আমি পোস্ট ক্রিয়েট করে দিয়েছি, সেখানে মধ্যে দিয়ে দিতে পারেন, আর যারা করেন নাই তারা এখন দেখে নেন। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখন যে ডিবির জন্য করি, ডিবির জন্য কি হবে? এটা দেই, তাহলে বলেন 000 এর জন্য ডিবির ভ্যালু কত? 0। 001 এর জন্য ভ্যালু কত? 1। 010 এর জন্য ভ্যালু কত? 0। 011 এর জন্য ভ্যালু কত? 1। 110 এর জন্য ভ্যালু কত? আর সবগুলোর জন্য স্যার 0। 110 এর জন্য ভ্যালু কত? 0। তার মানে দেখেন আর বাকি সবগুলোর জন্য ভ্যালু হচ্ছে 0, রাইট? তাহলে আমাদের এখানে গ্রুপিংটা কি হবে? এই দুইটা 1 কে নিয়ে একটা গ্রুপ, তাহলে ভ্যালুটা কি হচ্ছে? 001 011, তাহলে ভ্যালুটা কি? 0 ব্ল্যাঙ্ক 1, তার মানে লিখতে পারি a প্রাইম x। তার মানে db ইকুয়াল টু কত পাইলাম? a প্রাইম x। ক্লিয়ার? তাহলে এই যে আমরা তিনটা এক্সপ্রেশন পাইলাম, এই তিনটা এক্সপ্রেশনকে এখন যদি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে চাই, তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করব? মনে আছে? তার আগে আমাকে বলেন, আমি তো এতক্ষণ ধরে দেখাইলাম, আমরা এখানে মধ্যে কি y পাইলাম, y ইকুয়াল টু কি পাইছিলাম? কেউ লিখছেন x plus bx prime. ax প্রাইম প্লাস bx প্রাইম। dA ইকুয়াল টু কি পাইছিলাম? x plus bx. dx। আর dB ইকুয়াল টু কি পাইছিলাম? a prime x. a প্রাইম x। তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে? এটাকে ইমপ্লিমেন্ট করব আমরা এইভাবে, আমাদের তাহলে এখানের মধ্যে a আর b দুইটার জন্য, দুইটা বিটের জন্য দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে আমরা a আর b এর জন্য দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে একটা dA থাকবে, এখানে থাকবে একটা dB, আর আউটপুট কি হবে? QA বার, এটা হচ্ছে QB বার দিছি আমরা ফার্স্টে, QB বার, এটা হচ্ছে আমাদের A আর এটা হচ্ছে আমাদের B। তাহলে ফার্স্টে আমরা যদি এখন ডিজাইন করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের এখানের মধ্যে একটা কি থাকতে হবে? একটা X ইনপুট থাকতে হবে। তাহলে আমাদের একটা X ইনপুট আছে। এবার বলেন আমাকে যদি আমি ফার্স্টে DA টাকে রিপ্রেজেন্ট করতে চাই, DA ইকুয়াল টু আমরা কি কানেকশন দিব? আমরা দেখতে পাচ্ছি DA ইকুয়াল টু কি? AX প্লাস BX। তার মানে আমরা কি করতে পারি? এই দুইটা থেকে একটা AND গেট বানাইলাম, আবার এই দুইটা থেকে একটা AND গেট বানাইলাম, তারপর কি হবে বলেন? এই দুইটা স্যার যোগ করব, নিয়ে অর করব, রাইট? তাহলে সেটাই হয়ে গেল আমার কি? ডি এর কানেকশন। এবার যদি আমরা ডিবি এর কানেকশনটা দিতে চাই, ডিবি ইকুয়াল টু কি বলেন? a প্রাইম x। তাহলে কি করব? আর একে নট গেটের মধ্যে দিয়ে একে নিব, একটা নট গেট দিব, ওকে? তারপর বলেন, এত বড় দরকার নাই, ছোট করি। একে নিয়ে নট করব, তারপর x থেকে একটা নিব, এন্ড করব, দুইটাকে এন্ড করে কানেকশন দিব, ডান। এবার বাকি আছে কে? y কে আপনি এখন যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার আরেকটা আউটপুট বাকি y কে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখেন ax প্রাইম, তার মানে আমার এখানের মধ্যে একটা বার ক্রিয়েট করতে হবে, ফার্স্ট কাজ। তারপর দেখেন a যেটা আছে, a আর x বার কে নিয়ে কি করব? ax বার। সেম ভাবে এই যে b আছে, b আর x বার কে নিয়ে আমরা কি পাবো? bx বার। তারপর দুইটাকে অর করে দিব, তাহলে যেটা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমার আউটপুট। তাহলে দেখেন এখানে টোটাল আমরা তিনটা আউটপুটই পেয়ে গেলাম, আমাদের y dA dB তিনটার করেসপন্ডিং কানেকশন পেয়ে গেলাম। তাহলে আমার আউটপুট যেটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b এবং আরেকটা হচ্ছে y, সেগুলো আমরা আমাদের ডিজায়ার্ড ওয়াইজ পেয়ে যাব। এইভাবেই আমরা আসলে যে কোনো স্টেট ডায়াগ্রামকে স্টেট টেবিলে রিপ্রেজেন্ট করে সেটার করেসপন্ডিং আউটপুটের জন্য যে আমার ইনপুট গুলো কানেকশন দেওয়া দরকার সেটা পাবো। এবং এখানে একটা জিনিসই বাকি গেছে, সেটা কি? সেটা হচ্ছে দোনোটার মধ্যে একটা ক্লক পালস থাকবে, ডান। তো এভাবে যে কোনো স্টেট ডায়াগ্রাম যদি আপনাকে দেওয়া থাকে, আপনি কি করবেন? সেটার করেসপন্ডিং স্টেট টেবিল করবেন। আপনাকে যদি ফ্লিপ ফ্লপ বলে দেওয়া থাকে, আপনি সেই ফ্লিপ ফ্লপটা দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, এন্ড দেন রিকোয়ার্ড যে কানেকশনটা দরকার সেটাকে দিয়ে করে ফেলবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি কোনো ক্রমে কাজ করতে গিয়ে দেখেন যে এখানের মধ্যে y এর ভ্যালু মনে করেন আপনার 0 এখানে আছে, আপনি ভুলে এটা 1 করে ফেলছেন, তাহলে আপনি পরবর্তীতে যা করবেন সবকিছু কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। আপনি যদি সামান্য এরকম কোনো সিলি মিস্টেক করেন, কিন্তু আমরা মোর দেন 80 থেকে 90% মার্কস পাবেন।
সুতরাং এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই যে আপনি যদি সামান্য ভুল করেন আপনি 0 পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনার রেজাল্ট ভুল হবে, আপনার কানেকশন ঠিক থাকবে না, বাট আপনার প্রসিডিউর ঠিক থাকলে আপনি কিন্তু মোর দেন 80% এর মার্কস আসলে পাবেন। কিন্তু যদি আপনার দেখা যায় আপনি এটা ভুল করছেন, এখানে কানেকশন ভুল করছেন, এখানে আরো 10-12টা ভুল করছেন, তাহলে অবশ্যই আপনি এত মার্কস পাবেন না, আপনি অনেক কম মার্কস পাবেন। তো এসএ ডায়াগ্রামের ব্যাপারটা আসলে খুব সহজ, কিন্তু এটা আসলে অনেকটা টেডিয়াস ব্যাপার। মানে আপনাকে কি করতে হবে, ধীরস্থির ভাবে একটা একটা করে কানেকশন দিয়ে কাজটা করতে হবে, এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো স্যার ওয়াইটা কোন জায়গায় একটু দেখাবেন? আমার ওয়াইটা হচ্ছে আমার আউটপুট, হয়ে গেছে নরমাল একটা আউটপুট। এই যে এখান থেকে একটা আউটপুট বের হবে, এটাই হচ্ছে একটা ওয়াই। মনে করেন এটা একটা এলইডি বার আর কি, একটা এলইডি থাকবে যেটা আমার একটা আউটপুট ডিসপ্লে শো করবে। এটা ফ্লিপ ফ্লপে কোনো কানেকশন নেই, এটা আমার আউটপুট একটা যে পয়েন্ট থাকবে। আমরা যদি প্রোটিয়াস দিয়ে করি তাহলে মনে করেন এটা আমার একটা লজিক প্রোব, ঠিক আছে, বি একটা লজিক প্রোব, ওয়াই একটা লজিক প্রোব, এই আর কি। ওয়াই হচ্ছে একটা আউটপুট আর কি, ইন্ডিভিজুয়াল আউটপুট। আচ্ছা, এবার একটু খেয়াল স্যার ওই যে ক্লাসরুমে যেটা জমা দিছি ওইটার স্যার ওই যে ওয়াই কেউ স্যার ইনপুট হিসেবে ধরে নিছিলাম। না, ওয়াই ইনপুট না, ওয়াই হচ্ছে আউটপুট। ওইভাবে করে ফেলছি স্যার আর কি। বুঝতে পারছি, ভুল হয়ে গেছে আর কি। ওয়াই কখনো ইনপুট না, ওয়াই হচ্ছে আউটপুট। ঠিক আছে, সমস্যা নেই, এখন ঠিক করে আবার দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এখানে যে এক্সটা আমি দিছি তার মানে আমার যেটা ইনপুট, আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে ইনপুটটা কোনটা। এই যে এক্স অবলিক ওয়াই, তার মানে এটা হচ্ছে আমার ইনপুট রিপ্রেজেন্ট করে, আর অবলিক দেওয়া যেটা সেটা হচ্ছে আমার আউটপুট রিপ্রেজেন্ট করে। ওকে, আচ্ছা আচ্ছা আমার একটু কারেন্ট চলে গেছিল, আমি আবার আসছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আপনাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা আছে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা ঠিক আছে, আমার নেটওয়ার্ক চলে গেছিল তো একটু সুযোগ। আচ্ছা, সবাই খেয়াল করেন, আপনাদেরকে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমরা এই যে সিস্টেমটা দেখলাম, এখানের মধ্যে এক্স তো আমার ইনপুট, হ্যাঁ, এক্স ওয়াই, এক্স হচ্ছে আমার ইনপুট, ওয়াই হচ্ছে আমার আউটপুট। এখন কথা হচ্ছে এই যে এক্সটা আছে, ইনপুটটা আছে, এটা অলওয়েজ আমাকে এভাবে ডান পাশে লিখতে হবে, নট নেসেসারি। আপনি কিন্তু চাইলে এক্সটাকে বামে লিখেও টেবিলটা করতে পারেন। ওকে, এক্স যদি বামে লিখেন তখন জাস্ট ব্যাপারটা কি হবে, আপনি যখন কে ম্যাপটা করবেন তখন আপনার সেই হিসেবে জিনিসটা সাজাতে হবে, এক্স কে বামে আর এ বি কে ডানে রেখে তারপর সিস্টেমটা ওয়াইজ আপনাকে কম্বিনেশনটা করতে হবে। তো রেজাল্ট কিন্তু সেম আসবে, এটা আপনি দেখবেন। তো মনে করার দরকার নাই এক্স আমি ডানে লিখছি দেখে সবসময় এক্স ডানে লিখতে হবে, এক। আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে ওয়াইটা তো আউটপুট, এটাকে তো আমরা ডানে বামে যে কোনো জায়গায় লিখতে পারি, এটা ওরিয়েন্টেশনের কোনো ব্যাপার না, এটা বুঝতে পারছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে এক্স যেটা আছে, এখানে ক্ষেত্রে আমাদের এক্স কিন্তু 1 বিট ছিল, কিন্তু এক্স কিন্তু একটা সিস্টেমের 2 বিটও হতে পারে। তার মানে আমার একটা ইনপুট কিন্তু 2 বিটেরও থাকতে পারে। তার মানে 2 বিট মানে কি, আমার হতে পারে এটা x1 x0 থাকতে পারে। তখন আসলে কি হবে, এটার মধ্যে 4টা ইনপুট থাকবে, তাহলে আমাদের যে ভেরিয়েবলটা কে ম্যাপটা হবে সেটা কয় ভেরিয়েবল হবে, 4 ভেরিয়েবল কে ম্যাপ হবে। সেম ভাবে আমার যে আউটপুট ওয়াইটা আছে, ওয়াইটাও কিন্তু 2 বিটের হতে পারে। তার মানে y1 y0 থাকতে পারে। মানে আমরা যে এই যে x
ওয়াই রিপ্রেজেন্ট করতেছি, এরকম হইতে পারে 0110 একটা সিস্টেম ট্রানজিশন দেওয়া আছে। এটা দেখে ভয় পেয়ে যাওয়া দরকার, এটা কোথা থেকে আসলো। তো সেম কথা, এটা হচ্ছে আমার এক্স, তার মানে আমার ইনপুট, আর এটা হচ্ছে আমার ওয়াই, তার মানে হচ্ছে আমার আউটপুট। তার মানে এরকম যদি 2 বিটের আউটপুট থাকে, তখন আমার ওয়াই এর জন্য আসলে আউটপুট হবে কয়টা, y1 y0, তার মানে আমার টোটাল 4টা আউটপুট আসলে থাকবে। তো আবার এরকমও থাকতে পারে x 2 বিট y 1 বিট, বা x 1 বিট y 2 বিট। তো বেসিক্যালি যে কোনো কিছু হইতে পারে। তো আপনার যখনই যেটা থাকবে সেটা থেকে নার্ভাস হয়ে যাওয়ার কিছু নাই, যেটা আছে সেটা ওয়াইজ আপনারা স্টেট টেবিলটা করবেন এবং সেই হিসেবে সিস্টেমটা রিপ্রেজেন্ট করবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমরা সিস্টেমটা রিপ্রেজেন্ট করি, এইটা হচ্ছে অলওয়েজ আমার ইনপুট, আর এই ওয়াইটা হচ্ছে অলওয়েজ আমার আউটপুট। এই জিনিসটা ভুল করা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে আমরা স্টেট টেবিলটা দেখলাম, এটা থেকে আপনাদের আসলে কোয়েশ্চেন আসবে ফাইনাল ইয়ারে, ফাইনাল যখন অ্যাসাইনমেন্ট হবে, এটা কোয়েশ্চেন থাকবে, সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আপনাদের একটু আমাদের প্ল্যানিংটা বলে নিই, আমি আপনাদের অলরেডি ডিসকাস করছিলাম। সেটা হচ্ছে আমাদের, আপনারা হয়তো শুনছেন যে আপনাদের ভার্সিটি একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে 4 তারিখ পর্যন্ত আপনার রিভিউটা চলবে এবং 18 থেকে 9 তারিখ পর্যন্ত এক্সাম হবে। আপনারা মনে শুনছেন, এটা শুনছেন নাকি? আপনারা কি শুনছেন এটা? জি স্যার। তো সেটা যদি শুনে থাকেন তাহলে আমরা আমাদের প্ল্যানিংটা বলে নিই। আমাদের প্ল্যানিং হচ্ছে, আমি আপনাদের কালকের মধ্যে আপনাদের সকল ক্লাস টেস্টের মার্ক দিয়ে দিব। তো আপনারা যেটা করবেন, ওয়েডনেসডে তে কারো যদি কোনো ক্লাস টেস্ট রিলেটেড প্রবলেম থাকে, স্যার এই ক্লাস টেস্টে এইটা কেন, আমি খাতা দেখবো, এইরকম থাকে, আমি তখন লাইভ ক্লাসে আমাদের সেটা শেয়ার করবো। তার মানে আমাদের ক্লাস টেস্ট রিলেটেড ডিসকাশন আমরা ওয়েডনেসডে করবো, এন্ড আমাদের যদি যে কোনো স্টুডেন্টের যে কোনো টপিক্সে যদি প্রবলেম থাকে, সেটা নিয়ে আমরা ডিসকাশন ওয়েডনেসডে করবো। এন্ড দেন আপনাদের যে থার্সডেটা আছে, তো আপনাদের যাদের মনে করবেন যে ক্লাস টেস্টের মার্কস স্যাটিসফ্যাক্টরি না, আপনারা আরেকটা ক্লাস দিতে চান, তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাস টেস্ট 5 অ্যাটেন্ড করতে পারেন। এন্ড দেন ক্লাস টেস্ট 5 এর পর আমরা তারপর সেম ভাবে আমাদের কোন স্টুডেন্টের কোনো ডিসকাশন থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো টোটাল আমি আসলে আপনাদের 5টা ক্লাস টেস্ট আর একটা অ্যাসাইনমেন্ট নিচ্ছি। তো অনেক হয়তো ভাবতে পারেন স্যার এটা অনেক প্রেশার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রেশার না, আমি আপনাদেরকে আসলে অপরচুনিটি দিতেছি যাতে আপনারা আসলে ভালো মতো ক্লাস টেস্টের যে মার্কসটা আছে অ্যাবাউট 30 মার্কস, সেটা যেন পাইতে পারেন। আমি আপনাদের আসলে কি নিছিলাম সেটা একটু বলে দিই। আমি আসলে আপনাদের ফার্স্ট একটা সাইলেন্ট টেস্ট নিছি, দেন ক্লাস টেস্ট 2, 3 এবং 4 এগুলা কিন্তু আমি ডিক্লেয়ার্ড ডেটে নিছি, এবং আমি এখন ক্লাস টেস্ট 5ও নিচ্ছি, যাতে আসলে কেউ যদি মনে করে যে এই 4টা থেকে তাদের বেস্ট 3 কাউন্ট করলে মার্কসটা ভালো আসবে না, তাদের জন্য ক্লাস টেস্ট 5 নিচ্ছি। এবং লাস্টে আমি আপনাদের আসলে একটা অ্যাসাইনমেন্ট নিছি। আপনারা জানেন অ্যাসাইনমেন্টের অর্ধেকটা আপনারা সাবমিট করছেন ক্লাস লেকচার, তো বাকি অর্ধেকটা সাবমিট করে দিবেন, আমি ডেডলাইন দিয়ে দিব, তখন আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে ফেলতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যান। এবং আপনাদের মার্কস দেওয়ার পর আপনারা মার্কসে দেখবেন, কারো কোনো টপিক রিলেটেড সমস্যা থাকলে আমাদের সাথে ডিসকাস করবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা এই সেমিস্টারে যে টপিকস গুলো দেখাইছি সেগুলোর মধ্যে আমরা অন্যান্য সেমিস্টার থেকে একটা টপিক এই সেমিস্টারে বাদ দিচ্ছি, সেটার নাম হচ্ছে পিএলএ। এটা আমরা অন্যান্য সেমিস্টারে দেখাই। এটা হচ্ছে র্যামের যে স্পেস আছে সেটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা টেকনিক। তো যেহেতু 4টা সেকশন, অন্য 2টা সেকশন আসলে এটা পড়ানো হয়নি, সেজন্য আমি আসলে আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে এটা দেখাতে চাচ্ছি না। তো আমাদের যেই বাকি টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখতে পারেন, তাহলে আপনারা দেখবেন অনেক কিছু যদি মনে হয় আপনি এটা কিভাবে হবে, কিভাবে করতে হয়, সেটা নিয়ে ডিসকাশন করতে পারেন। আমরা সেগুলা লাইভ ডিসকাশন করে সলভ করে ফেলতে পারি। আর যে কোনো টপিক্স এর প্রবলেম থাকলে সেটা কিভাবে আমার সাথে শেয়ার করবেন সেই টেকনিকটা অলরেডি হয়তো আপনারা জানেন। সেটা হচ্ছে আপনাদের যে লেকচারটা থাকবে সেটার একটা পিকচার তুলবেন, এন্ড দেন সেই স্ক্রিনটা আমাকে শেয়ার করলে আমি তখন সেখানে অ্যানোটেট করে আপনাকে দেখাই দেবো কি করতে হবে না করতে হবে। তো আপনি সেগুলো তখন আপনার লেকচারও ঠিক লিখে দিবেন, তাহলে মোটামুটি আপনার প্রিপারেশনের জন্য ভালো হবে। আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা হয়তো বা জানেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি ওবি তে অ্যাক্রিডিটেশন করতেছে, আউটকাম বেসড এডুকেশনে। তো ওবি এর অ্যাক্রিডিটেশনের জন্য আপনার অ্যাক্রিডিটেশন টিমের কাছে একটা স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম পাঠাতে হয়। সেই ফিডব্যাক ফর্মটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফিডব্যাক ফর্মটা আসলে কিছুই না, ওখানের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকে, যে বিভিন্ন কোয়েশ্চেন থাকবে, কোর্স আউটলাইন 1, 2, 3, বিভিন্ন টপিকস গুলো আপনি কতটুকু কভার করতে পারছেন এটা নিয়ে কোয়েশ্চেন থাকবে। তো আপনি যেটা মনে করেন আপনি কতটুকু কভার করতে পারছেন এটার উপর বেস করে আপনার যে ফিডব্যাক সেটা আপনি দিবেন। তো আপনাদের স্টুডেন্ট আইডির এগেইনস্টে যেহেতু এই ফিডব্যাকটা হবে, সেই ফিডব্যাকটাই আমরা আসলে অ্যাক্রিডিটেশন টিমটাকে সাবমিট করব। তো অ্যাক্রিডিটেশন টিম যারা আসবেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি, তো যখন আপনারা এই ফিডব্যাকটা ফর্মটা ফিল আপ করবেন তখন একটু মাথায় রাখবেন এবং সিরিয়াসলি করবেন, যেহেতু আপনার স্টুডেন্ট আইডির এগেইনস্টে, তো একদম ক্যাজুয়ালি করবেন না, একটু বুঝে শুনে তারপর সিওটা দেওয়ার চেষ্টা করবেন। আর কোন সিও যদি আপনি দেখেন, মানে সিও কি কোর্স আউটলাইন যেটা আছে সেটা যদি আপনি কোনোটাই মনে করেন আপনি
ফিল আপ করতে পারেন নাই তাহলে আপনি সেই হিসেবে দিবেন, তবে সেটার জন্য আবার এক্সপ্লেনেশন দিতে হয় যে কেন আপনি আসলে সেটা ফিল আপ করতে পারেন বা কি প্রবলেম ফেস করছেন। তো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ আমি আপনাদের ওয়েডনেসডে থার্সডের মধ্যে সেই ফর্মটা আপনাদের শেয়ার করব, এবং সেই ফর্মে যদি কোনো কিছু না বুঝেন আমার সাথে ডিসকাস করবেন, আমরা সেটাতে হেল্প করতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাদের যেই অ্যাসেসমেন্টটা হবে ফাইনাল অ্যাসেসমেন্ট, সেখানের মধ্যে যেই আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম টপিকস গুলো দেখছি, সেই টপিকস গুলো রিলেটেড কোনো প্রবলেম থাকলে পিএল এর আগেই অবশ্যই এটা ক্লিয়ার করে ফেলেন, কারণ আগে পিএল সুবিধা ছিল আপনারা কিন্তু ফেস টু ফেস আমাকে পাইতেন এবং সুন্দর আপনারা সেগুলো ক্লিয়ার করে ফেলতেন। এখন কিন্তু ফেস টু ফেসে পাওয়ার চান্স নাই। এখন ওই রকম পিএল হয়তো আমরা এরকম সেশন ক্রিয়েট করে বুঝাবো, তাও হবে না। হয়তো আপনার প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো মেইলে সলভ করবো, অনেক সময় ফোনে সলভ করবো, অনেক সময় বেশি স্টুডেন্ট থাকলে হয়তো একটা সেশন দিব, বাট এরকম ফিক্স টাইম পাচ্ছেন না। সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে উইদিন ওয়েডনেসডে এন্ড থার্সডে আপনাদের যেই প্রবলেম গুলা টপিকসটা পুরো সিলেবাসটা একটু কভার করবেন, দেখবেন কোন টপিকসে প্রবলেম আছে নাকি, থাকলে সেটা আমার সাথে ডিসকাস করে ফেলবেন। আর ক্লাস টেস্ট 5 এর সিলেবাসটা কি হবে, আমি আপনাদের রিকোয়েস্টে যেই টপিকসটা বাদ দিয়েছিলাম শিফট রেজিস্টার, সেই শিফট রেজিস্টার থেকে শুরু করে আমাদের যে স্টেট মেশিন আছে সেটা পর্যন্তই হবে আপনাদের ক্লাস টেস্ট 5 এর সিলেবাস। ওকে, তো এই হচ্ছে আমার দিক থেকে কথা। তো আপনাদের যদি কারো কোনো টপিকসে প্রবলেম থাকে, সে যদি আজকেও প্রবলেম থাকে আজকেও আমরা ডিসকাস করতে পারি। আর যদি সরি সিটি 5 এর টাইপিং হচ্ছে থার্সডে ক্লাস টেস্ট, লাস্ট ক্লাসটা মানে আমাদের সাপোজ টু বি থার্সডে। ওকে, থার্সডে হবে সিটি 5। তো আপনি আগে আপনার মার্কসগুলো দেখতে পারেন কি রকম মার্কস আছে, সেটার উপর বেস করে আপনি অথবা আপনারা যদি মনে করেন আরো বেটার মার্কস ক্রিয়েট করতে চান ক্লাস টেস্ট দিতে পারেন। আমি বলবো অবশ্যই দেওয়া উচিত, কারণ দিলে প্রিপারেশন হয়ে যাবে এবং কোনো প্রবলেম থাকলে সেটাও ডিসকাস করে ফেলতে পারবেন থার্সডে আপনার ক্লাস টেস্টের পর। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আর ক্লাস টেস্টগুলোর ওয়েটেজ কি সেম না? সেম অ্যাসাইনমেন্টও 30 প্রত্যেকটা ক্লাসে। যেটা সাডেন যেটা নিছিলাম একটা পারফরম্যান্স আকারে, একটা হচ্ছে টেস্ট আকারে, যেটা টেস্ট আকারে নিছি ওইটাও 30। ঠিক আছে, আর বিভিন্ন রকম আমি ক্লাস টাস্টও নিছি, ওগুলা পারফরম্যান্স হিসেবে থাকবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব সবগুলো টপিকসে আউটথ্রো যাওয়ার জন্য এবং কোনো টপিকসে প্রবলেম থাকলে সেটা দেখার জন্য, এবং আপনাদের ক্লাস লেকচার যেটা বাকিটা আছে পার্ট 2 সেটাও কমপ্লিট করে ফেলেন, কারণ আমি উইদিন হয়তো বা 2-3 তারিখের মধ্যে সেটা কালেক্ট করার আপনাদের একটা ডেডলাইন দিয়ে দিব, তো সেটা আপনাদের সাবমিট করে ফেলতে হবে। ঠিক আছে, আর আপনাদের যদি যাদের কোনো টপিকসে এখন পর্যন্ত যেহেতু হয়তো বা প্রেশারে আছেন দেখেন নাই, আজকে কোনো কিছু ডিসকাশনের নাই, যাদের কোনো টপিকসে কোনো কিছু ডিসকাশনের নাই তারা আজকের ক্লাসটা লিভ নিতে পারেন। আজকের ক্লাসে এত পর্যন্তই। আর আপনাদের কারো যদি কোনো টপিকসে প্রবলেম থাকে আজকে সেটা ডিসকাস করতে পারেন, আমরা ডিসকাস করতে পারি সেই টপিকসটা নিয়ে। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের আজকে ক্লাসটা এখান পর্যন্ত থাকবে। ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিতে পারেন, যাদের কোনো টপিকসে প্রবলেম নাই লিভ নিতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে। আসসালামু